যে মাসটির অবস্থান আমরা করছি, আরবি যে মাসটি আমাদের মাঝে অতিবাহিত চলছে, এই মাসটি হচ্ছে রজব মাস। আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ। সবই তো আল্লাহরই মাস, সবই আল্লাহ পাক মাস দিয়েছেন। তার মধ্যেও কিছু কিছু মাসের মর্যাদা গুণ আল্লাহ পাক দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাস যে সম্মানিত, সবচাইতে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস, একসাথে আছে 3টি একসাথে। সেটা হচ্ছে সেখানে জিলকাদ, জিলহাজ, মুহররম। আরবি মাসের শেষের দিকে জিলকাদ, জিলহাজ, মুহররম। আর মাঝখানে, আরবি মাসের মাঝখানে এই মাসটির নাম হচ্ছে রজব মাস। এটাও আল্লাহর কাছে সম্মানিত, আলহামদুলিল্লাহ। আবার এই মাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই রজব মাসের কোনো এক তারিখে, কোনো এক সময়ে রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী, যে নবী আগমনের দিক থেকে সবার পরে, কিন্তু মর্যাদার দিক থেকে যিনি সবার উপরে, বলেন আলহামদুলিল্লাহ, সেই নবী আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য, যে নবীর সাহাবী হওয়ার জন্য পূর্বেকার যুগের নবী রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমাদেরকে এই কওমের, এই যুগের নবী না বানাইয়া যদি শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে প্রেরণ করতে, তাহলেও আমাদের জীবন সার্থক হইত। একথা কে বলেছেন? নবী রাসূলরা। নবী রাসূলরা বলেছেন। মুসা আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম প্রার্থনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে তাকে শেষ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিবেন, যিনি শেষ জামানায়, মানে কিয়ামতের পূর্বে তিনি আবার দুনিয়াতে আগমন করবেন। নতুন কোনো শরীয়ত নিয়ে নয়, তিনি আর ইনজিল কিতাব নিয়ে নয়, তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, এবং এই কোরআন এবং হাদিসের প্রচার প্রসার তিনি করবেন, দুনিয়াতে তিনি আগমন করবেন। সম্মানিত মুসলিম কেরাম, এই কথাটা কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম? যে আমরা যারা নবীর উম্মত হিসাবে দাবি করছি, আমরা যারা আল্লাহর নবীর উম্মত হিসাবে দাবি করছি, আমরা কতই না সৌভাগ্যবান, কতই না আমরা ভাগ্যবান। আল্লাহ পাক তিনি আর ইচ্ছাতে, তিনার ইচ্ছাইতেই আমাদেরকে এই যুগে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আবার এই অসংখ্য মানুষের ভিড়ে, যে সময় ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসার আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, বেদিন আছে, বিভিন্ন রকমের মানুষ আছে, আবার মাযহাবী ভাই আছে, তাদের মধ্য থেকে আমাদেরকে একবারে ডাইরেক্ট কোরআন এবং সহিহ হাদিসের আমল, কোরআন এবং সহিহ হাদিসের আদলে আমল করার, সেই অনুপাতে চলার, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হওয়ার পথ আমাদেরকে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, কতভাবেই আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। অসংখ্য মানুষের ভিড়ে আপনি আমি সহিহ আকীদার অনুসারী, কোরআন এবং হাদিসের ডাইরেক্ট অনুসারী, যার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল তাওহীদের উপরে, নির্ভেজাল কোরআন এবং হাদিসের উপরে আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, নিজে আমল করছি, অন্যকে আমল করার জন্য দাওয়াতি কাজকর্ম করছি। বিভিন্ন রকমের সহিহ আকীদার প্রোগ্রাম এক এক করে হচ্ছে, জুমার খুতবা আলোচনা হচ্ছে, রসুলের সুন্নাত মতো খুতবা হচ্ছে, দাঁড়িয়ে খুতবা, নিজস্ব ভাষা দিয়া, নিজ যে দেশে আমরা যেভাবে বসবাস করি, যে দেশের ভাষা, ওই ভাষা দিয়ে কোরআন এবং হাদিসের কথা বলি।
বলে বাংলায়, ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে, যার যে ভাষায়, মাতৃভাষায় সেই কথাগুলি বয়ান করে আমরা মানুষদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ নবীর সেই রেখে যাওয়ার কাজ, সেই রেসালাতের দায়িত্ব কাজ, সেই কাজগুলি আমরা যারা কোরআন এবং হাদিসের অনুসারী তারা সেই কাজগুলি করার মতো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ।